আজকে আমার রেসিপি ছোলা ভাটুরা। তো সেই ছোলা ভাটুরা বাড়িতে কিভাবে সহজে বানাবেন সেটা দেখে নিন। এটি খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে। এটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাবুলি চানা। এবার এটিকে আমি ভিজিয়ে রাখবো চায়ের লিকার দিয়ে। চায়ের লিকার করে ঠান্ডা করে তারপর এটির মধ্যে দিতে হবে এবং এটিকে ভিজিয়ে রাখবো মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। এদিকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। দেখুন নর্মাল সুজি আমি নিয়েছি। এবার এটির মধ্যে জল দিয়ে এটিকে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট, যাতে সুজিটি একটু ফুলে যায়। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে 3 বাটি ময়দা। এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ। আর আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল যে চিনি হয় সেটাও ব্যবহার করতে পারেন, তবে চিনি গুঁড়ো করে দেওয়াটাই ভালো। বা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম নরম হয়ে গেছে। এবার এই সুজিটি এর মধ্যে দিয়ে দেব। সুজিটি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব ময়দার সাথে। এবার দিয়ে দেব দই। দইটিকে একটু ফেটিয়ে নিতে হবে। দেখবেন দই যেন খুব বেশি টক না হয়। দইটি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু তেল দেওয়া যাবে না, তেলটা আমরা পরে অ্যাড করব। ভালো করে এই দেখুন এখন তেলটি অ্যাড করে আবারও ভালো করে মেখে নেব। একটু আছাড় দিয়ে মাখার মতো মেখে নিতে হবে। দেখুন আমি কীরকম আছাড় দিয়ে মাখছি, ঠিক এইভাবেই আপনাদের মেখে নিতে হবে। তবেই কিন্তু ভাটোরাগুলো বেশ জালিদার হবে এবং ফুলবে এবং ভেতরে বেশ একটু জাল জালি মতো ভাব আসবে। দেখুন একদম মাখা হয়ে গেছে পারফেক্ট। এই মাখাটা একটু নরম থাকবে, একটু স্টিকি থাকবে, একদম টাইট করে কিন্তু একদমই মাখা যাবে না। এখন বারবার এরকম পাল্টে পাল্টে মেখে নিতে হবে। এবার শেষকালে আবারও একটু তেল দিয়ে এটিকে রেখে দেব মিনিমাম 2 ঘন্টা। তবেই কিন্তু ভালোভাবে ভাটোরাগুলো ভাজা যাবে। দেখুন 5 থেকে 6 ঘন্টা পর চানাগুলো আমার একদম ভিজে গেছে। এবার একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব চানাগুলি। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি আর এলাচ। দিয়ে দেব লবণ, হলুদ। এবার এইটিকে প্রেসার কুকারে সিটি দেব মিনিমাম 6 থেকে 7টা। তবেই কিন্তু কাবুলি চানাগুলো নরম হবে। একটি কড়ার মধ্যে ছোলাটা তৈরি করার জন্য একটি শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা ধনে, দারুচিনি, এলাচ, 3টে লবঙ্গ, গোলমরিচ, মৌরি আর জিরে। দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা। এবার এগুলিকে ভালো করে তেলে শুকনো কড়াই ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো মেথি আর জোয়ান। মেথি আর জোয়ানটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এবার দিয়ে দেব কাসুরি মেথি। ভালো করে শুকনো কড়াই এগুলিকে ভেজে নেব। একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে করে এটি ভালো করে ভাজা যায়। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। এটি হলো হোমমেড ছোলা মশলা। পাউডার করার সময় এর মধ্যে অবশ্যই দিতে হবে চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট লবণ। এবার একটি কড়ার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তো মিহি করেই কুচি করতে হবে। এরপর দিয়ে দেব টমেটো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। সব কিছু দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার দিয়ে দেব যে বানিয়ে রাখা হোমমেড ছোলা মশলা। এটি দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা। দেখুন চানাটা কি কত কালো কালো দেখতে হয়েছে। যত ফুটবে তত কিন্তু রঙটা চেঞ্জ হতে থাকবে, তাই ভালো করে ফোটাতে হবে। দেখুন অনেকক্ষণ ধরে বেশ আমি ফুটিয়ে নিয়েছি। এবার উপরে দিয়ে দেব ঘি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটিকে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার ছোলা ভাটুরার ছোলা রেসিপি।
কালো রঙটা দেখুন কতটা গাঢ় হয়েছে। তবে এটি লোহার কড়াই কিন্তু করলে আরও বেশি গাঢ় হয়। এবার দেখুন 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটা আবার একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। অবশ্যই লেচি কাটার সময় হাতে একটু তেল মাখবেন। দেখুন এরকম একটু বড় বড় সাইজে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলিকেও ঢাকা দিয়ে রাখবো। একটা বেলবো যখন ঢাকা দিয়ে রাখতে হবে বাকিগুলোকে। প্রথমে চাকি বেলুনির মধ্যে একটু তেল নিয়ে নিতে হবে, দিয়ে একটি লেচি নিয়ে হাতে করে আগে ছড়িয়ে দিয়ে তারপর বেলনি করে বেলতে হবে। ওইটিকে আর চাকি থেকে তোলা যাবে না, ওই চাকিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে বেলতে হবে। দেখুন মিনিমাম একটি বড় সাইজে বেলে নিয়েছি। আবারও একটা বেলে দেখাচ্ছি। সাবধানে একটু বেলতে হবে, যেহেতু এটা নরম থাকে। হাতে করে একটু চাড়িয়ে নেবেন। আর কড়ার মধ্যে তেল একদম ফুটন্ত গরম হতে হবে। তেল কিন্তু খুব অল্প ঠান্ডা বা অল্প গরম সেরকম হবে না, তেল কিন্তু একদমই গরম হতে হবে। এবার একে একে ভেজে নেব। যে দিকটা উপর দিকে ছিল সেই দিকটা অবশ্যই তেলের মধ্যে দিতে হবে। দেখুন উল্টে পাল্টে এরকম ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই একবার এরকম ছোলা ভাটুরা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন দোকানের মতনই স্বাদ পাবেন। আবারও বানিয়ে দেখাচ্ছি। সত্যি এর স্বাদ কিন্তু খুবই অপূর্ব হয়। আর এমনিতেও বাড়িতে বানানো যে কোনো জিনিসই দোকানের থেকে কিন্তু বেশিই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আপনারা কি কখনো এরকম বানিয়ে দেখেছেন? যদি বানান বাড়িতে তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। এর সাথে এরকম পেঁয়াজ স্যালাড খেতে বেশ ভালো লাগে। অবশ্যই পেঁয়াজের মধ্যে একটু আচার থাকলে সেটি মাখিয়ে নেবেন। দেখুন কতটা সফট হয়েছে। অবশ্যই রেস্টুরেন্টের থেকে কিন্তু এই বাড়িতে বানানো ছোলা ভাটুরার টেস্ট একদমই আলাদা আর খেতে অপূর্ব লাগে।